ইসরায়েলের আক্রমণের পাল্টা জবাব দেওয়া শুরু করলো ইরান। সম্প্রতি ইরান তাদের নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র কাসিম বশির ব্যবহার করে ইসরায়েলের তেল আভিভে হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। 1 মাস আগেই ইরান এই ক্ষেপণাস্ত্র প্রস্তুতি শেষ করেছিল। প্রায় 1500 কিলোমিটার পাল্লা দিতে সক্ষম এই কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি গত মে মাসে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে তাদের দেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড অ্যারোস্পেস ফোর্সের হাতে এটি তুলে দেন। এটি ইরানের পুরনো ক্ষেপণাস্ত্র হজ কাসিমের উন্নত সংস্করণ। অন্যদিকে ইসরায়েলের কাছে রয়েছে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা র্যাডার, যা দ্রুত আঘাত হানতে এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে কাজ করে। এছাড়া তেল আভিভের কাছে আমেরিকার তৈরি উন্নত থার্ড ক্ষেপণাস্ত্রের মতো প্রতিরোধী ব্যবস্থাও রয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে কোনো সীমান্ত নেই। ইরানের ক্ষেপণাস্ত্রকে ইরাক, সিরিয়া বা জর্ডনের উপর দিয়ে উড়ে ইসরায়েলে পৌঁছতে হয়। ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর ইসরায়েলকে জানিয়ে দেয় এবং আমেরিকা ও ইরাক মিলে আকাশে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। এবার জর্ডনও ইরানের আকাশে কিছু ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে। এত বাধা সত্ত্বেও কাসিম বশিরের উচ্চ গতির কারণে এটি রাডার নজরদারি এড়িয়ে ইসরায়েলে প্রবেশ করতে পেরেছে। ইসরায়েলের আয়রন ডোম ইরানের ক্ষেপণ করা কিছু মিসাইল আকাশেই ধ্বংস করতে পারলেও বেশ কিছু মিসাইল ধ্বংস করতে পারেনি, যার ফলে ইসরায়েলে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। সর্বোপরি বলা যায়, ইরানের কাসিম বশিরের সফলতা স্পষ্ট করছে আয়রন ডোমের ব্যর্থতাকে। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।